জগতে মধুর কথা বলতে একমাত্র কৃষ্ণ কথাকেই বোঝায়। কত কথা আছে, সুখ দুঃখের কথা, পাওয়া হারানোর কথা, আনন্দ বেদনার কথা, মিলন বিরহের কথা, তুচ্ছ তাচ্ছিল্যের কথা, মান অপমানের কথা, হাসি ঠাট্টার কথা, কত কথা। যত কথাই থাক, দুই বা ততোধিকবার শুনলে কোনো কথা শুনতে ইচ্ছা করে না এবং পাগলের প্রলাপ বলে গণ্য হয়। কোনো পুত্রহারা মাও তার ব্যথার কথা পুনঃ পুনঃ বললে লোকে বলে মেয়েটা পুত্র শোকে পাগলিনী হয়ে গেছে। জগতের সব কথা পাগলের প্রলাপ বলে গণ্য হলেও এই লৌকিক জগতে একটি মাত্র অলৌকিক কথা, যে কথা কেউ মাতৃগর্ভ থেকে শুনছেন, যেমন শুনলেন শ্রীল সুখদেব গোস্বামী। কেউ ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে শিশুরূপে শুয়ে শুয়ে শুনছে, কেউ হাঁটা শিখে হাত ধরে এসে শুনছে, সেই থেকে শুনছে, আজও শুনছে, এখনো শুনছে। কারো অন্তর কি বলে এ কথা পাগলের প্রলাপ? বোধহয় বলে না। বরং জীবন যতই মরণের দিকে ছুটে চলে, এ কথার প্রতি জীবের আকর্ষণ তত বেড়ে চলে। যুগ যুগ জন্ম জন্ম ধরে শুনেও শুনবার স্বাদ মেটে না। সে কথা আর কোনো কথা না, একমাত্র কৃষ্ণ কথা, ভাগবতী কথা। রাধারানী তুলসীকে বক্ষে ধরে গদগদ কণ্ঠে কহিলেন, তুলসী রে, গোবিন্দ কথা বলবার যোগ্যতা আমার নেই, তা আমি ভালো করেই জানি। কি হলো দাদা? দোষ তো এদের না, আসরটা দেওয়া লাগতো ঠিক ওইখানে, এই মুখ করে। বিগ্রহ বামে থাকতো, ভক্তবৃন্দ সামনে থাকতো, কিন্তু এই মাঝখানে থাকায় আবার আমি তো আটকা পড়া, এদের দিকে তাকিয়েও বলতে পারছি না। একটু কথাবার্তা হতে পারে, কি করা যাবে? আসরটা এইখানে দিলে, এই মুখ করে দিলে বিগ্রহ বামে থাকতো আর সামনে ভক্তবৃন্দ থাকতেন, কেউ পেছনে থাকতে হতো না, ভালো হতো। এখন যাক মারে, একটু ধৈর্য ধরে বসেন। রাধারানী বলেন, তুলসী রে, গোবিন্দ কথা বলবার আমার কোনো যোগ্যতা নেই, ভজন নেই, সাধন নেই, প্রেম নেই, ভক্তি নেই, নেই বলতে কিছু নেই। তবে দেখ, আমার ক্ষুদ্র অন্তরটা তো আছে। আমার এই ক্ষুদ্র অন্তরে তিল তিল করে অনুভব করে দেখলাম একটি নিত্যকালের সত্য। তা হলো একমাত্র গোবিন্দ বিনায় আমার আর কেহ নাই। একমাত্র গোবিন্দ বিনায় আমার আর কেহ নাই। একমাত্র
কথা নয়, শুধু অনন্ত কোটি জগৎ জীব সবাই যদি অনুভব করেন তাহলে সকলের বদনে এই কথাটাই উচ্চারিত হবে। অনন্ত কোটি জগৎ জীব, জলের শেষ আশ্রয় কোনটা? সমুদ্র। জল যেখানেই থাক, সমুদ্রে না যাওয়া পর্যন্ত জলের চলার শেষ নেই। জলের অন্তিম আশ্রয় যেমন সমুদ্র, উপনিষদ বললেন অনন্ত কোটি জগৎ জীবের অন্তিম আশ্রয়, শেষ আশ্রয় একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীভাগবত। তাই অনুভব যদি কেউ করেন তাদের সকলের বদনে এ কথাটি উচ্চারিত হবে, একমাত্র গোবিন্দ আর কেহ না, একমাত্র গোবিন্দ বিনা আমার আর কেহ না। গোবিন্দের রাঙা পায়ে বিকায়েছি, গোবিন্দে রঙা পায়ে বিগায়েছি। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ রাঙা পায়ে আমার জীবন যৌবন বন প্রাণ গোবিন্দের রঙা পায়ে বিকায়েছি। জীবন যৌবন দেহ মন প্রাণ গোবিন্দ গ্রহণ কর বলে, জীবন যৌবন দেহ মন প্রাণ গ্রহণ কর বলে, জীবন যৌবন দেহ মন প্রাণ গোবিন্দে রাঙা পায়ে বিকায়েছি। কাননে গমন কর হয়ে খরা নগর শেখর যথা যথা নগর শেখর যথা একবার আমায় দেখাবি নাকি? আমার সুখময় গোবিন্দ বদন একবার আমায় দেখাবি নাকি? হয়ে আমার সুখময় গোবিন্দ বদন একবার আমার দেখাবি না কি? সুখময় গোবিন্দ বদন, যে বদন দেখে ভোলে মদন। সুখময় গোবিন্দ বদন, সুখময় গোবিন্দ বদন একবার আমার দেখা পিনাকি আগর শেখর যথা আগর শেখর যথা। তুলসী রে, আমি জানি সাক্ষাৎ গোবিন্দ সেবা ভাগ্য
আমার হবার নয়। একটি গঞ্জা মালা গেঁথেছি, নিয়ে যা, গোবিন্দ গলায় পরিয়ে দিস। আর একটি তাম্বুল বিতিকা প্রস্তুত করেছি, এটিও নিয়ে যা, গোবিন্দ অধরে দিস। আসবার কালে একটু অধরামৃত ভিক্ষা চেয়ে আনিস। আমি তো বড় কৃষ্ণ কাঙালিনী, পথ চেয়ে রইব। আর বলি শোন, স্থান কাল পাত্র বিবেচনা করে মানুষের সঙ্গে আচার ব্যবহার করতে হয়, কথাবার্তা বলতে হয়, কাজকর্ম করতে হয়। বনে গেলি, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হলো, সঙ্গে সঙ্গে আমাদের কথা বলিস না, আলাপ করে দেখবি। যদি দেখিস গোবিন্দ সুখে আছে, আনন্দে আছে, তাহলে আমাদের কথা নিবেদন করিস। আর যদি দেখিস শ্রান্ত, ক্লান্ত, মৌন, বিমর্ষ, আনমনা, তাহলে বলিস না। সময় বুঝিয়া সরে সহাইয়া মিলাবি না গর বুঝিয়া সরস বিনাগর শত্রুর নিকটে কহবি গোপনে, রাখবি আপন মান। হেরে চতুরে নিকটে কহবি গোপনে, রাখবি আপন মনে, রাখবি আপন আলাপ করে দেখবি। যদি দেখিস ক্লান্ত, শ্রান্ত, মৌন, বিমর্ষ, তখন বলবি না, তাতে বল্লভের কষ্ট হবে। তুলসীরে গোবিন্দের সুখ ছাড়া আমরা কিছু জানিও না, বুঝিও না, চাইও না। গোবিন্দের কষ্ট হলে আমাদেরও কষ্ট, আমরা দুঃখ পাই, বেদনা পাই, আঘাত পাই। গোবিন্দ বিরহ জ্বালায়, জ্বলে পুড়ে ভস্ম হই। প্রাণও যদি যায় যাক, তাতে দুঃখ নাই, গোবিন্দ যেন সুখে থাকে। এটাই হলো বৃন্দাবনের মানুষের কৃষ্ণ ভালোবাসা। চরিতামৃত বললেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম এক নহে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। অতএব গোপিকায় নাহি কাম গন্ধ, কেবল কৃষ্ণ সুখ লাগি, কৃষ্ণেই সম্বন্ধ। ওরা কৃষ্ণ সুখ বিনা, ওরা কৃষ্ণ সুখ বিনা আন জানে না।
সুখ বিনা ব্রজের যত প্রজঙ্গনা রাধা কৃষ্ণ সুখ বিনা অঞ্জনে না ব্রজের যত প্রযোজনা ওদের আত্মসুখে নাই বসনা বজের যত বজনা আত্মসুখের নেই বাসনা বজের যত বজনা সুখ বিনা জানে না তুলসী তুলসী শি মনে তেহারসি চলিলা রায়ের বলে তাম্বুল কর্পূর লয়ে ফুলহার আইলা সরসী কুলে ওরে তামরে কপুরে লয়ে ফুল আইলা সরসি কুলে আইলা সরসি কুলে দেখিয়া তুলসী নাগর উলসী আদরে বসালো কাছে আর দেখিয়া দেখিয়া তুলসী নাগর তুলসী ডেকে আদরে বসালো কাছে আপনায়া খুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে আর আপনায়া কলি কহিয়া সকলি রায়ের গমন পুছে বল তুই এলি আমার প্রেমময় কই তুই এলিয়া আমি মনে বসে আর বদন ভাবি তুই এলি আমার প্রেমময় কই বনে বসে বদন ভাবি তুই এলি আমার প্রেম বই এইদিকে আগে আয় ওনাদের বসতে দিই এইদিকে আগে আয় আগে আগে ওনারা ভালো হয় বসে আগে আরেকটু আগে আমার পায়ের কাছে আয়। এইদিকে আগে এদিকে আগে আরো আগে প্রেমময়ী গো লীলাময় গোবিন্দ রাধা কুণ্ড কুলে রাধাবদন ভাবনা বিভোর হয়েছিলেন। প্রতীক্ষা রাধারানীর দর্শন প্রতীক্ষা। যখন প্রতীক্ষিত শ্যাম সুন্দর যা খুশি আমরা লীলা স্মরণ করব।
রাধা দর্শন প্রতীক্ষায় প্রতীক্ষিত শ্যাম সুন্দর পথ চেয়ে আছে। এমন সময় রাধারানীর দেওয়া গোবিন্দ সেবোপকরণ দুটো নিয়ে তুলসী এসে উপনীতা হলেন রাধা কুণ্ডকুলে। তুলসীকে দেখে আনন্দময়ের অন্তরে আনন্দ হলো। আদর করে তুলসীকে ডেকে নিকটে বসালেন। এই অবসরে তুলসী গুঞ্জা মালাটি যত্ন করে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, অধরে তাম্বুল দিলেন। তাকিয়ে আছেন গোবিন্দ বদন পানে। আহা, বিশ্ব বিমোহন করার রূপ, যা সদ্য প্রস্ফুটিত কমলকেও যেন হার মানিয়ে দেয় সৌন্দর্যে। সেই বদনখানা বড় মলিন হয়ে গেছে, চোখ দুটো জলে ভরা, অঙ্গ থরথর করে কাঁপছে। ছোট্ট দুটো কথা, তুলসী রে তুই তো এলি, রাধারানীর দেখা পাবো না। ছোট দুটো কথা বলতে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কাঁদছেন, কাঁদছেন কে? ভগবান। অনন্ত কোটি জগৎ জীব যার জন্য কাঁদেন। কত মুনি ঋষি, কেউ পাহাড়ের গুহায়, কেউ মাটির গোফায়, কেউ গভীর অরণ্যে জীবন ভর যাকে এক পলক দেখবার জন্য কেঁদে কাল কাটান, সেই ভগবান কাঁদছেন বৃন্দাবনের এক আভিরিনী কিশোরীর জন্য। কি বিচিত্র লীলা! পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি শ্রীমদ্ ভাগবতের ফেলালবে বললেন, ভাগবত দর্শন বিশ্ব জীবকে উদাত্ত কণ্ঠে ডেকে বললেন, হে জগৎ জীব, আমি তোমাদের জন্য একটি নূতন অভিনব অশ্রুত পূর্ব সংবাদ আমার বুকে করে বয়ে এনেছি। কান পেতে প্রাণ দিয়ে তোমরা সবাই শোনো, হৃদয় দিয়ে অনুভব করো। এতদিন সবাই শুনেছ, জেনেছ, দেখেছ, ভক্ত ভগবানকে ভালোবেসে ভগবানের বিরহ ব্যথা দুঃসহ অন্তরে ভগবানের জন্য প্রাণান্ত কাঁদেন। নূতন সংবাদটি হলো এই, শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদেন না, ভগবানও যখন মানুষ রূপে পৃথিবীতে আসেন, ভক্তের ভালোবাসার বাসায় এমন ভাবে ধরা পড়েন, ভক্তের প্রীতির বাঁধনে এমন ভাবে বাঁধা পড়েন, ভগবান ভগবত্তা হারিয়ে ভগবানও ভক্তের জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদেন। শুনবে কি গো, জানবে কি গো, সাক্ষাৎ দেখো। বৈষ্ণব কবি নিবেদন করলেন অন্তরে, হে গোবিন্দ, জগতে কেউ যদি তোমার জন্য কাঁদে, তুমিও তার জন্য কাঁদো।
এটুকু জানতাম, কিন্তু এমন করে কাঁদো এইটা তো জানতাম না। তোমার কান্না দেখে ক্ষুদ্র বুকে ভাবনা হচ্ছে তুমি না পূর্ণতম, অনন্ত কোটি জগৎ জীব সবাই তোমার কাছে ভিক্ষা চায়। তোমার কান্না দেখে মনে হচ্ছে যার কোনো সহায় সম্বল অবলম্বন আশ্রয় উপায় কিছু নেই বা থাকে না। জগতের মানুষ সবাই তাকে বলে দুঃখী, অনাথ, কাঙাল। যে দুঃখী তার আশ্রয় হলো পথ, সম্বল হলো নয়নের জল, অবলম্বন একমাত্র ভিক্ষা। হে পূর্ণতম অনন্ত কোটি জগন ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর, যার কাছে সবাই ভিক্ষা চায়, হায় তার এমন কাঙালি কান্না ক্ষুদ্র বুকে আর তো সহ্য হয় না। কিন্তু কেন গো, কেন এমন কাঙাল হয়ে কাঁদিছ কাঙ্গাল হয়ে কাঁদছ কেন? এমন কাঙ্গাল হয়ে কাঁদছ কেন? তোমার কোন বাঁধনে অভাব হয়েছে? প্রেমছে বাবা, এমন কাঙাল হয়ে কাঁদিছ কেন? ও তোমার কোন বাধা অভাব হয়েছে? এমন কাঙ্গাল হয়ে কাঁদছ কেন? তুমি হারিয়েছ কিবা রত, তুমি হারিয়েছ যার লাগি তুমি করিছ রোদন, হারিয়েছ কিবা রত। যার লাগি তুমি করছো রাধ, তুমি হারিয়েছ কিবা রত। কোটি রবি শশিয়ার চরণ তলে, রবি শশীরা কোটি রবি রবি শশী চরণ তলে সে ভাসে কেন নয়ন জলে? কোটি রবি শশিয়া চরণ তলে, ও সে ভাষা নয়ন জলে রবি শশী চরণ তলে সে ভাসে কেন নয়ন জলে?
নিজেকে সামলে গদগদ কণ্ঠে কইলেন, এ ধনী চতুরী না করো চাতুরী, শপথি লাগায় তোর রাধার কুশল কহিয়া সকল পরানো রাখো মোর। তুলসী রে, ভাবতে পারিস তোকে দেখে রাধারানীর কথা মনে পড়েছে? তা নয় রে, আমি তোর সঙ্গে চাতুরিও করছি না, তোকে দেখেও রাধারানীর কথা মনে পড়েনি। যদি আমার হৃদয় খানি বিদীর্ণ করে দেখাতে পারতাম, প্রেমময়ী রায় অন্তরের কোন অন্তরস্থলে, মনের কোন মণিকোঠায়, হৃদয়ের কোন নিভৃত